নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে করব মোচার বড়া করে তরকারি। দেখতে থাকুন তাহলে কী করে করি আমি মোচার বড়া। মোচার কেটে রেখেছি আমি। এর মধ্যে একে আলু, একটা সেদ্ধ করা আলু, আর তার সাথে ছোলার ডাল আমি ভিজিয়ে বেটে নিয়েছি। ছোলার ডাল বাটার সময় এর মধ্যে কাঁচা লঙ্কা, একটু হলুদ, লবণ দিয়েছি। স্বাদ মতো আর একটু লবণ দেওয়া যাবে এর মধ্যে। ঠিক আছে, এটাকে আমি ভালো করে মাখিয়ে নিই। এটা ভালো করে মাখানো হয়ে গেলে এক এক করে বড়ার শেপ দেবো এগুলো। এরকম যে কোনো ধরনের শেপ আপনারা দিতে পারেন, এরকমও করতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এক এক করে আমি এই বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার সময় গ্যাসের আঁচটা একটু কম করে রাখতে হবে, এই বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে না যায়। ভেতর থেকে নালে কাঁচা থেকে যাবে, উপরে হয়তো পুড়ে যাবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এক এক করে বড়াগুলো সব তুলে নিলাম। এগুলোর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, সামান্য আর একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। মশলাগুলো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, আদা এগুলো পেস্ট করে রেখেছি, এগুলো আমি দিয়ে দিই। আজকে করছি মোচার বড়ার রেসিপি। মোচাটাকে আমি ছোলার ডাল দিয়ে মাখিয়ে, তার সাথে একটা আলু সব দিয়ে মাখিয়ে বড়া করে নিয়েছি। আর এর মধ্যে মশলা দিয়ে জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে মোচার বড়ার রেসিপি আপনারা নিরামিষও করতে পারেন, আমিষও করতে পারেন। আমার আজকে নিরামিষের দিন, তাই আমি নিরামিষ করছি। এর মধ্যে আপনি পেঁয়াজ, মশলার মধ্যে পেঁয়াজ, রসুন সব কিছু দিতে পারেন, কিন্তু আমি নিরামিষ করছি বলে আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি। এর
মধ্যে নিই সামান্য লবণ, হলুদ, সামান্য একটু চিনি দিয়ে দিয়ে তারপরে তো মশলাটা কষিয়ে দেবো। সাইডে আমি গরম জল করে রেখেছি, তরকারিতে গরম জল দিলে টেস্টটা অনেক ভালো হয়। ঠান্ডা জল দিলে মশলাটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে আগের থেকে আলু কেটে ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। তরকারিটাতে একটু জল বেশি লাগবে, কারণ এই বড়াগুলো পরে জলটা টেনে নেবে বেশি। এরপরে মেয়েটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে যখন, তখন বড়াগুলো দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা এই যে ফুটে গেছে, এবার আমি এটাকে বড়াগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। সব বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরে আবার একটু ভালো করে ফুটলে এটাকে নামিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পরে দেখুন এদের কালারটা খুব সুন্দর এসছে না? আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি, টমেটো দিয়েছি শুধু, তাতেই। দেখুন বন্ধুরা, আমার অনেকটা রেডি হয়ে এসছে তরকারিটা। একটু ঝোলই নামাবো এই তরকারিটা, কারণ এটা ছোলার ডাল দিয়ে তৈরি তো, বড়াটা ঠান্ডা হলে রসটা পুরো টেনে নেবে, একদম শুকিয়ে যাবে না হলে।